নমস্কার, আমি সব্যসাচী। আপনাদের স্বাগতম। আজ নিয়ে এসেছি এমন এক সংবাদ যা শুনলে আপনি অবাক হবেন, শিহরিত হবেন। ২০২৫ সালের ৫ই জুলাই কি সত্যিই আসতে চলেছে মহাপ্রলয়? বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী শুনেছেন নিশ্চয়ই। কিন্তু জাপানেও জন্ম নিয়েছে এক রহস্যময় ভবিষ্যদ্দ্রষ্টা, রিতসুকি পেশায় মাঙ্গা শিল্পী, কিন্তু পরিচিতি পেয়েছেন ভবিষ্যতের চোখ হিসেবে। ১৯৮০ সালে হঠাৎই শুরু হয় তার আজব সব স্বপ্ন দেখা। স্বপ্নে তিনি দেখে ফেলেন এমন সব ঘটনা যা পরে একে একে বাস্তবে ঘটে। ২০৯৯ সালে জাপানে ভয়াবহ ক্ষয়ক্ষতি ও প্রাণহানির কথা তিনি আগেই লিখে ফেলেছিলেন। তার লেখা দ্য ফিউচার আই বইয়ে একের পর এক ভবিষ্যৎবাণী আর অবাক করা সত্যি প্রমাণ। কিন্তু এবার যে কথা তিনি বলেছেন তা শুনলে শিউরে ওঠার মতো। রিতসুকির দাবি ২০২৫ সালের ৫ই জুলাই জাপান ও ফিলিপিনের মাঝে সাগরতলে ফাটল ধরবে, আর সেখান থেকে জন্ম নেবে এক ভয়াবহ সুনামি, এমন এক ঢেউ যা ২০১১ সালের তোহুকু বিপর্যয়ের তুলনায় ৩ গুণ ভয়ঙ্কর। তিনি আরও লেখেন, সমুদ্রের জল ফুটে উঠবে। বিশেষজ্ঞরা বলেছেন এটি জলের নিচে এক বিশাল আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ইঙ্গিত। আঁকা ম্যাপে এই বিপর্যয়ের কেন্দ্রবিন্দু একটি হীরের মতো আকৃতি, যার মধ্যে পড়েছে পুরো পূর্ব এশিয়া। ভবিষ্যৎবাণী সামনে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হংকংয়ের এক পর্যটন সংস্থা জানিয়েছেন জাপানগামী বুকিং ৫০% কমে গেছে। হাজার হাজার মানুষ ইতিমধ্যেই ভ্রমণ বাতিল করছেন। ২০১১ সালের সেই সুনামি প্রায় ১৮,০০০ প্রাণ কেড়েছিল। তার ভবিষ্যতে জানিয়েছিলেন রিতসুকি। তাই এবারও আতঙ্ক শুধু অনুমান নয়, ভয়েস ভিত্তিক আতঙ্ক। ২০২১ সালে প্রকাশিত তার কমপ্লিট এডিশন বইয়েই রয়েছে ৫ই জুলাইয়ের এই বিভীষিকার ভবিষ্যৎবাণী। সময় এগিয়ে আসছে আর আতঙ্ক বাড়ছে। ২০২৫-এর ৫ই জুলাই আসছে প্রলয়, নাকি এক ভবিষ্যৎদ্রষ্টার কল্পনাজনিত আশঙ্কা? সময় উত্তর দেবে। আপাতত সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আর আমরা একে অন্যের পাশে থাকি।